পাকে প্রেমিকেরা আহারে মাসটা কি মাস চলতে লেগেছে, রবিউল আউয়াল মাস চলতে লেগেছে। গোটা পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর সিরাত বলতে লেগেছে তামাম আলেম উলামারা। শত শত কোটি কোটি মানুষ আমার নবী সিরাত শুনতে লেগেছে। আর রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী শুভ আগমনের কথা আলেম উলামারা এমন করে বলতে লাগে, আর নবী পাকের দিওয়ানারা আমার নবীর আশিকেরা তারা ধৈর্য ধরে কত সুন্দর করে সবাই শুনতে লাগে। এ নওজোয়ান তরুণেরা খুব ভালো করে শুনে রেখে দাও, আজকের মেহফিল, আজকের আলোচনার জায়গাটা, আজকের এই মেহফিলটা অন্য মেহফিলের সঙ্গে তুলনা করবে না। আজকের আলোচনার মজলিসটা অন্য আলোচনার সঙ্গে তুলনা হবে না। এ যুবকেরা, এই যে আলোচনায় আমরা বসে গেছি, এটা শুধু দুনিয়ার জমিনে হয় তা নয়। এই আলোচনা আসমানের উপরে আল্লাহ পাক এই আলোচনা করে, আল্লাহ পাকের ফেরেশতারা শোনে। এ যুবকেরা, তরুণেরা, আর এই যে আলোচনা চলতে লেগেছে আমার রাসূলুল্লাহ শুভ আগমনের আলোচনা, আমার নবী পাকের আদর্শের আলোচনা, আল্লাহ নবীর মর্যাদার আলোচনা, আল্লাহ জাসনে ঈদে মিলাদুন নবীর আলোচনা চলতে লেগেছে। এ যুবকেরা, এই আলোচনাটার দাম এত বেশি, এই মজলিসের দাম এত বেশি, এই আলোচনার মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওটা শুধু আমার নবীর আলোচনা নয়, আমার নবীর আলোচনা মানে আমি আল্লাহ পাক আমার আলোচনা। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই আলোচনা করলে আল্লাহ কতটা খুশি হয়, আর এরা বলছে বিদআত। আল্লাহ বলছে আমার হাবিবের আলোচনা মানে আমি আল্লাহ পাকের আলোচনা, আমার আলোচনার সঙ্গে সংমিশ্রণ করে দিয়েছি। আল্লাহ কত খুশি হয়। এই আলোচনা আল্লাহ আসমানে করে, ফারিস্তাদেরকে শোনায়। আহা, নবী পাকের কত মর্যাদা, নবী পাকের কত সম্মান। আল্লাহ পাক সবার আগে আমার নবীকে সৃষ্টি করলেন, কিন্তু নবী সবার শেষে দুনিয়াতে আসে, তাই না? সবার শেষে আসে কেন? নবী তো ফার্স্ট আসতে পারত, আদম আলাইহিস সালামের সময় আসতে পারত, কি তার পরে আসতে পারত, কেন শেষে জানেন? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরেন আজকের এই মেহফিলটা ফজর পর্যন্ত চলবে, ধরেন আমার পরে তো ভাইজান হুজুর আছে, তারপরে কি আছে জানি না, যাই বাহু। প্রত্যেক জলসার মেহফিলের একটা প্রধান অতিথি থাকে, প্রধান আকর্ষণ থাকে না, থাকে না? আচ্ছা, ওই বক্তাটাকে, প্রধান অতিথিটাকে যদি মাগরিব থেকে এশা পর্যন্ত সময় দিয়ে দেন, তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত ওয়াজ করে বাড়ি চলে যাবে। আর একেবারে শেষের বক্তাটা আপনাদের ইমাম সাহেব হুজুর থাকবে। ইমাম সাহেবকে আমি ছোট করছি না, একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ভোর 3টে থেকে আর ফজর পর্যন্ত আপনাদের ইমাম সাহেব হুজুর ওয়াজ করবে। আচ্ছা বলেন, এই শ্রোতাগুলোকে ধরে রাখা সম্ভব? কথা বুঝতে পারছেন? এই শ্রোতাগুলো ধরে রাখা সম্ভব হবে ভাই? বলে ও সে আসল লোক চলে গেছে। এই জলসাটা যেমন চালানো অসম্ভব হয়ে যাবে, শ্রোতা না থাকলে আর বক্তা কি করবে? তো ঠিক তেমনই আমার নবী হলেন প্রধান অতিথি, আমার নবী হলেন সৃষ্টির সরদার, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, तमाम কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার নবী যদি আগে ঘুরে চলে যেত, আল্লাহ বলতো ইসরাফিল বাঁশিতে ফুঁক দিয়ে দে, আর ভালো লাগে না, প্রধান অতিথি চলে এসেছে, দুনিয়া গুটিয়ে দে, এইবারে আমি হিসাব শুরু করে দিই। কথা বুঝে আসছে ভাই? আপনি বলতে পারেন হুজুর তাই যদি হবে
তাহলে নবী তো চলে গেছে আজ থেকে ১৫০০ বছর আগে। এখন তাহলে দুনিয়া টিকে আছে কেন? প্রধান অতিথি তো ঘুরে চলে গেছে। আপনি জানেন না আপনার কত দাম। আপনি জানেন না আমার রাসূলুল্লাহর উম্মতিকে আল্লাহ কি মর্যাদায় মর্যাদিত করেছে। কাল কিয়ামতের ময়দানে মাহশারে নবীদের মতো এই উম্মত উঠতে লাগবে। জোরে হবে, একটু জোরে বললে না। নবীদের মতো উঠতে লাগবে। নবীদের কাছে নূর থাকবে, এদের কাছে নূর থাকবে। এদেরকে দেখে সবাই অবাক হয়ে যাবে, এরা কারা? এদের চেহারাগুলো ঝকঝক ঝকঝক করছে, এত নূর চমকাচ্ছে, এরা কারা? তখন বলতে লাগবে একজন ঘোষক, এরা আখিরি জামানার নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা জোরে বলবেন না, আরেকটু জোরে হবে। নবীরা দাঁড়িয়ে থাকবে আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবেন। কথা বুঝে আসছে না? মুসা নবী বলেছিল, আল্লাহ তাওরাতে এই যে উম্মতের কথাগুলো লেখা রয়েছে, এই উম্মতগুলো আমাকে দেন, এই উম্মতগুলো আমাকে দেন। এদের মর্যাদা এত বেশি হবে, এরা যতক্ষণ জান্নাতে না যাবে সবার জন্য জান্নাত হারাম থাকবে। এই উম্মত আমাকে করে দেন। আল্লাহ একটাই কথা বলেছিল, এগুলো আহমদের উম্মত। জোরে বলবেন না সুবহান। সিলেক্টেড হয়ে গেছে, এ আর পাল্টানো যাবে না। এ আমার হাবিবের জন্য খাস, এ আমার হাবিবের জন্য আমি আল্লাহ খাস। এ তোমাকে দেওয়া যাবে না। আল্লাহ আমাকে যদি দেওয়া না যায় তো অন্তত ওই উম্মত আমাকে বানিয়ে দাও। তিনি নবী হয়ে বললেন, ওই উম্মত আমাকে বানিয়ে দাও। আল্লাহ তখন বললেন, মুসা তোমাকে আমি কিতাব দিয়েছি, তোমাকে রাসূল করেছি। তাওরাত শরীফ কার উপরে এসেছে ভাই? কার উপরে? মুসা নবীর উপরে। তো মুসা তোমাকে আমি রাসূল করেছি, তোমার উপরে কিতাব নাজিল করেছি, তোমাকে আমি আল্লাহ পাক পয়গম্বরের দায়িত্ব দিয়েছি। তুমি এতে খুশি হও, তুমি শুকরগুজার হও। পয়গম্বর শুকরগুজার হলেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এই উম্মতের এত মর্যাদা, এই উম্মতের এত দাম, এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে, এই উম্মতের মর্যাদা আল্লাহ এত বেশি করেছে। অন্য অন্য নবীদের উম্মতের জন্য ইবাদতগার ছিল, ইবাদতের ঘর ছিল, সেখানে গিয়ে আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে, অন্যথায় সওয়াব হবে না। ঘরে বসে বসে নামাজ পড়বে সওয়াব হবে না, ঘরে বসে বসে জিকির করবে সওয়াব হবে না, ইবাদতগারে যেতে হবে। আল্লাহ আমার নবীর ওসিলায়, আল্লাহ আমার নবীর সরসে আমাকে আপনাকে এত বেশি মহব্বত করেন, আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনটা তোমার আমার জন্য ইবাদতগার করে দিয়েছে, নামাজের জায়গা করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে। জোরে বলেন সুবহান। যেখানে দাঁড়িয়ে ডাকবেন আল্লাহ বলে সেখান থেকেই তোর ইবাদত আমি আল্লাহ কবুল করে নেব। আমার ভাই জানেন, আব্বা জানেন, আমরা সেই উম্মত। তাহলে আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওয়াজ শুনতে থাকেন। আজ অন্য কোনো আলোচনা আমি করব না, শুধুমাত্র আমার নবী পাকের মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছে, আল্লাহ আমার নবী পাককে কত মহব্বত করেন, আল্লাহ আমার নবী পাকের কত আলা মাকাম দিয়েছে। এ না জানেরা, আজ আমি সেই কথাগুলো আপনাদের কাছে আলোচনা করব। আজ আমার নবী পাকে এমন করে আল্লাহ পাক আমার নবীকে কতটা পিয়ার করে দেখো। এ যুবকেরা, বক্তব্যের দিকে একটু ধ্যান রাখেন, অন্তরের কান দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার নবী পাককে কেমন চিনেছেন, কতটা চিনেছেন, আমি আশিক বিল্লাহ একটু আপনাদেরকে আর একটু চিনিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, যে মালটাকে আপনি চিনবেন, যে জিনিসটার মর্যাদা আপনি বুঝবেন, যে জিনিসটার দাম কত যখন আপনি বুঝে ফেলবেন, তখন তার উপরে আলাদা টান আপনার চলে আসবে। সোনাকে যদি আপনি চিনতে পারেন এটা খাঁটি সোনা, ওটা আর আপনি দাবাতে ফেলে রাখবেন না, ওটা আপনি এখানে সেখানে আর রেখে দেবেন না, ওটা আপনি তালার ভিতরে, লকারের ভিতরে আপনি রেখে দেবেন। এ যুবকেরা, আজ আমার নবীকে আমরা চিনতে পারিনি গো, আজ আমরা নবী সম্পর্কে অবগত হতে পারিনি গো। এ যুবকেরা,
যুবকেরা আল্লাহ পাক তোমার নবীকে কতটা মহব্বত করে দেখো, আল্লাহ কতটা ভালোবাসে দেখো। এই নওজোয়ান তরুণেরা দিল্লির জমিন থেকে যদি প্রধানমন্ত্রী কলকাতাতে আসে, এক সপ্তাহ 10 দিন আগে খবর হয়ে যাবে, সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হবে, সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হবে অমুক তারিখে প্রধানমন্ত্রী কলকাতাতে আসবে। ও নওজোয়ানেরা, এই খবরটা ছড়িয়ে দেওয়া হয়। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, তিনি কেমন প্রধানমন্ত্রী দেখেন, তিনি কেমন বাদশা দেখেন। তিনি শুধু মক্কার বাদশা ছিল তা নয়, তিনি শুধু মদিনার প্রধানমন্ত্রী ছিল তা নয়, তিনি শুধু সৌদির প্রধানমন্ত্রী ছিল তা নয়, তিনি তাম দেশগুলোর প্রধানমন্ত্রী, তিনি তাম এমন করে গোটা পৃথিবী তিনি বাদশা ছিলেন। সেই বাদশা দুনিয়া জমিনে আসবে, সেই রাসূলুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। এ যুবকেরা, তরুণেরা, এক সপ্তাহ 10 দিন আগে জানালে হবে না। আল্লাহ পাক এই খবরটা পৃথিবীর শুরু থেকে দিতে লেগেছে। এই খবরটা আল্লাহ এক সপ্তাহ 10 দিন আগে নয় বাপ, নবী চেনেন। নবী যদি চিনতে পারেন, নবীর মোহাব্বত অটোমেটিক চলে আসবে। আগে চিনতে হবে নবীর দাম কত, তখন আপনি দাম দিতে শিখবেন। এক সপ্তাহ 10 দিন আগে প্রধানমন্ত্রী কলকাতায় আসবে, এই খবরটা হয়, হয় নয় না? আর আমার নবীর খবরটা আল্লাহ দিচ্ছে, নবী যে দুনিয়াতে আসবে, তামাম কায়নাতের বাদশা আসবে, এই খবর আল্লাহ শুরু করে দিলেন কখন থেকে ভাই? কথা বলেন, পৃথিবীর শুরু থেকে, শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেল, তার আগে থেকেও শুরু হয়ে গেল। আখেরি জামানার নবী দুনিয়া জমিনে আসবে। আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, সব কিতাবে আল্লাহ পাক আমার নবী পাকের শুভ আগমনের খবর, নবী পাকের তাশরীফ আনার খবর আল্লাহ পাক সব জানিয়ে দিলেন। শুধু তাই নয়, নবী কোন গোত্রে আসবে, নবী কোন শহরে আসবে, সেই নবীর নাম কি হবে, সেই নবী দুনিয়া জমিনে এসে কোথায় ব্যবসা করতে যাবে, কোথায় হিজরত করবে, এই সব কিছু আল্লাহ পাক তাওরাত শরীফের ভিতরে, ইনজিলের ভিতরে, জাবুরের ভিতরে আল্লাহ পাক এই আলোচনাগুলো করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলোচনার দিকে খেয়াল রাখেন, তাহলে আমারও আলোচনা করতে সুবিধা হবে, যে আপনারা শুনছেন। এবারে আমার কথাটা বুঝবার চেষ্টা করেন। ও নওজোয়ানেরা, আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি গো, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তো আমার নবী পাকের শুভ আগমনের খবরটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিলেন। পৃথিবীর জমিনে এমন কোন পয়গম্বর আসেনি যে পয়গম্বর আমার নবী সম্পর্কে জানে না, আমার নবী সম্পর্কে অবগত নেই। এমন কোন পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠায়নি। প্রত্যেকটা পয়গম্বর আমার নবী সম্পর্কে অবগত ছিল। আমার নবীর উপরে तमाम पैगम्बरेरा ईमान आनते बाध्य হয়েছে। তরুণেরা, আল্লাহ পাক অনেক পয়গম্বরের কাছে ওহী নাজিল করেছে, ওহী নাজিল করেছে। এ পয়গম্বর নবী দাউদ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। এ পয়গম্বর ঈসা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। এ মূসা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। এ পয়গম্বর ঈসা, শুধু তুমি ঈমান আনলে চলবে না, তোমার পরেতে আমার পয়গম্বর আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে যাবে। তাই তোমার
উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতগুলো আমার রাসূলুল্লাহ জামানা পেয়ে যাবে তাদেরকে তুমি বলে দাও আমার রাসূলের প্রতি ঈমান যেন নিয়ে আসে। আলাদা করে ওহী নাজিল করলেন, ঈমান আনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, আমার হাবিবের উপরে। লাউলা কামা খালাফতুল আখলাক, তাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না, আদম তোমাকেও সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে, হাবিবকে খুশি করবার জন্য আমি আল্লাহ যা কিছু বানিয়েছি আমার হাবিবকে খুশি করবার জন্য আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলে, এই একটু মন খুলে বলে। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ফারিস্তার মালিক আল্লাহ, লৌহে মাহফুজের মালিক আল্লাহ, এমন করে তামাম কায়নাতের মালিক আল্লাহ। আর আমার নবীকে বাদশা করে দিয়েছেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবার মালিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার বাদশা। জোরে বলবেন না, আরেকটু জোরে হবে নারে তাকবীর। আজকে কোন আলোচনার মজলিসে বসেছেন আপনি বুঝতে পারছেন না। এই আলোচনার মজলিসে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। কমিটি সাহেবান গ্রামবাসীদের উদ্যোগ নিয়ে যে মেহফিলটা দিয়েছে আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতে থাকে, নবী চিনতে থাকে, আল্লাহ আমার নবীকে কতটা মহব্বত করে। আসেন এইবারে শুনতে লাগেন। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুম্মা সুবে সাদিকে আল্লাহ পাক আমার নবী পাককে শুভ আগমন করালেন। আল্লাহ নবী তাশরীফ আনলেন, দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো। এ না জানেরা আল্লাহ নবী রাতের শেষে আসলেন। আল্লাহ নবী সুবে সাদেকে পৃথিবী জমিনে তাশরীফ আনলেন। আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নূর পাঠিয়ে দিলেন পৃথিবী জমিনে, যার নূরে গোটা পৃথিবী নূরান্বিত হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী রাতের শেষে আসলেন, সুবে সাদেকে আসলেন। রাতের কিছুটা অংশ বাকি আছে, দিন আবার শুরু হয়ে গেছে। এমন একটা সময় আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক ওই রজনীর প্রথম থেকে আল্লাহ পাক কত কি করেছে শুনতে থাকো। আরে আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করে দেখো। আজকে আমরা খুশি মানালে বেদাত হয়ে যায়। যদি বেদাত হয়ে যায় আমার আল্লাহ তাহলে আগে বেদাত করে ফেলেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যে রজনীতে এসেছে, নবী রজনীর শেষে এসেছে। আর আমার আল্লাহ ওই রজনীর শুরু থেকে কত কি করেছে দেখো। একটাই মাত্র উদ্দেশ্য ছিল, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, আমার দোস্ত খুশি হয়ে যাবে, আমার দোস্ত আজকে আমার কাছ থেকে চলে যাবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে এইগুলোকে আমি আল্লাহ করব। আল্লাহ পাক সেদিন কি করেছিল দেখো। সর্বপ্রথমে আল্লাহ জাহান্নামার ফারিস্তা মালিককে ডাক দিলেন। এ জাহান্নামা ফারিস্তা মালিক, জাহান্নামার দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামার দরজার খোলা রাখা যাবে না। এই মুহূর্তে জাহান্নামার দরজা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে জাহান্নামার দরজা বন্ধ হয়ে গেল। মালিক ফারিস্তা জাহান্নামার দরজা বন্ধ করে দিলেন। এ না জানেরা, আল্লাহ পাক জান্নাতের ফারিস্তাকে ডাক দিলে, এ জান্নাতের ফেরেশতা রিজওয়ান, এই মুহূর্তে জান্নাতের দরজাগুলো খুলে দাও, এই মুহূর্তে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দাও। এ যুবকেরা, তরুণেরা, প্রত্যেকটা আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিতে বললে। এক সপ্তাহ আমার খুব শরীর খারাপ,
গলার আওয়াজটা ফুল চেঞ্জ হয়ে আছে। আমার ভাইজানের আব্বা জানেরা, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলতে বললেন। দেখেন আল্লাহ সেদিন রাতের শুরু থেকে কি কি স্টার্ট করেছে দেখেন। নবী তো রাতের লাস্টে এসেছে, তাই তো? শোনেন, নবী চেনেন। আল্লাহ নবীকে যদি এত মহব্বত করতে পারে, আপনি সেই নবীর উম্মত হয়ে কেন নবী দেখতে পাওয়া যাবে না আপনার ভিতরে? আপনার চেহারা দেখলে যেন নবী দেখা যায়, আপনার ড্রেস দেখলে যেন নবী দেখা যায়, আপনার চলনে যেন নবী দেখা যায়, আপনার খাওয়াতে যেন নবী দেখা যায়, আপনার শয়নে যেন নবী দেখা যায়, প্রত্যেকটা কাজে যেন নবী দেখা যায়। আজকের পর থেকে আর ভুল করবে না, আজকে নবী চিনে যাও। যে যত বেশি নবী চিনেছে সে তত নবীর ইশকে দিওয়ানা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর জন্য এত কিছু করতে পারে, প্রত্যেকটা আসমানের দরজা খুলে দিতে বললেন, জাহান্নামের দরজা বন্ধ করতে বললেন, জান্নাতের দরজা উন্মুক্ত করতে বললেন। এইবারে বললেন, এ ফারিস্তারা, তোরা যে যেখানে আছিস সবাই আমার সামনে চলে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সবাই চলে এসো। যেন মনে হলো একটা মাহফিল হবে আসমানের উপরে। আল্লাহ বলবেন, সবাই শুনবে। সমস্ত ফারিস্তা এক জায়গায় হয়ে গেল। জানো জাহান্নামের দরজা কেন বন্ধ করেছি, জান্নাতের দরজা কেন খুলে দিয়েছি? শোনো, সৃষ্টির সেরা, তামাম সৃষ্টির থেকে দামি, তামাম সৃষ্টির ভিতরে সবথেকে সুন্দর আমি আল্লাহ যাকে বানিয়েছি তিনি হলেন আমার দোস্ত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার হাবিবকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে গমন করাবো, তাশরীফ নিয়ে যাবে আমার হাবিব, শুভ আগমন ঘটাবো। তো আমার নবী আজকে রাতে শেষে যাবে। এখন তোমাদের অনেক কাজ আছে। কি কাজ? প্রত্যেকটা আসমানের দরজা, দ্বার, পদগুলো সাজিয়ে ফেলো। আজকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আপনাদের এখানে কদম রাখবে। আপনারা সাজিয়েছেন না সাজাননি? সাজিয়েছেন না সাজাননি? আপনাদের অকাত অনুযায়ী আপনারা সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। অনেক পয়সা খরচ করেছেন। হ্যাঁ, অনেক বেয়াদব আছে, তারা কি বলে জানেন? আরে এত কিছু খরচ করে কি হবে, এই টাকাটা তো গরিবকে দিতে পারতিস রে, আরো লাভ হতো। এই বলে না, বলে না, এত হাজার হাজার টাকা খরচ করার কি আছে? আরে বেটা, দান করা ভালো, তাই বলে নিজের জামাটা খুলে দান করে দেবো? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা রসুলের মহব্বতে আমরা করেছি, রসুলের ইশকে দিওয়ানা হয়ে করেছি। দান যদি করতে হয়, বাপের বেটা আবার বার করব, আবার দান করব। জোরে বলেন, আরো জোরে বলেন। আছে আছে রাগ হচ্ছে, অনেক মানুষের রাগ হচ্ছে। আছে আসামি আছে, আপনাদের এখানে আছে আসামি? হ্যাঁ, এই মাহফিল করলে রেগে যায়? আছে না নাই? কেন শুধু শুধু ওসব করতে যাচ্ছিস? কেন শুধু ওই টাকাটা দান কর না, মসজিদে কাজ করা না। আরে মসজিদের টাকা আবার দেবো, এটা রসুলের ইশকে আমরা করছি। আল্লাহ খুশি হয়ে সেদিন কি করেছে শোনে। প্রত্যেকটা আসমানের দরজাগুলো সাজিয়ে ফেলো। আর শুধু তাই নয়, প্রত্যেকটা আসমান ঝকঝকে চকচকে করে ফেলো। আপনার গ্রামে যেমন চুনি লাইট ভরে দিয়েছেন, আপনার গ্রামে যেমন গ্রামটাকে আজকে সুন্দর করে আপনি সাজিয়ে ফেলেছেন, কিসের জন্য? মুজাদ্দিদুজ জামানের আওলাদ আপনার গ্রামে কদম রাখবে, এসে দেখবে কত সুন্দর করে এরা নবী দিবস পালন করছে, নবীর শুভ আগমনে এরাও খুশি হয়ে কত সুন্দরভাবে গ্রাম সাজিয়ে ফেলেছে। আপনারা মুজাদ্দিদুজ জামানের আওলাদকে লক্ষ্য করে আপনারা এত সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। তো আল্লাহ পাক সেই দিন আমার নবীর খাতিরে, আমার নবীকে খুশি করবার জন্য, আমার নবীর ইশকে দিওয়ানা হয়ে আল্লাহ ফারিস্তাকে আদেশ, ফারিস্তাদেরকে হুকুম করে দিল, এ ফেরেশতারা প্রত্যেকটা আসমানকে সাজিয়ে ফেলো। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। কি দিয়ে সাজাবে? আপনারা চুনি লাইট দিয়ে সাজিয়েছেন, অনেক টিউব লাইট দিয়ে দিয়েছেন, জানেন?
হীরা চুনি পান্না পাথর দিয়ে এক একটা খুঁটি তৈরি করা হলো, স্তম্ভ তৈরি করা হলো, পিলিয়ার তোলা হলো। ওই পিলিয়ারটা আসমান ধরে রাখার জন্য না, কথা বুঝতে পারছেন? ভুল বুঝলে হবে না। নবী চেনেন, নবী চেনেন। আমি প্রথম থেকে একটা কথা বলছি, আজকে নবী চিনে যান। নবীকে যত বেশি চিনবেন, নবীর ইশকে দিওয়ানা হবেন তত বেশি। স্তম্ভ তুললেন একটা একটা, ওটা আসমান ঠেকাবার জন্য না, আসমান ঠেকানো আমার আল্লাহর কুদরতি যথেষ্ট। কথা বুঝতে পারেন? তাহলে এই স্তম্ভ, এই খুঁটিগুলো কিসের জন্য? সাজাবার জন্য। কি দিয়ে তৈরি করা হয়েছে? হীরা চুনি পান্না পাথর দিয়ে। ছোট্ট একটা হীরের পাথর, তার তেজ কেমন বলেন, কেমন চকচক করে বলেন, হ্যাঁ? আর এ জান্নাতি পাথর, এ জান্নাতি পাথর। তার মানে ওই স্তম্ভগুলো কত যে চকচক করেছে বা এখনো করছে আল্লাহ ভালো জানেন। আমার নবীর খাতিরে, নবীর ইশকে দিওয়ানা হয়ে ওই রজনীতে আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন, ফেরেশতারা तमाम আসমানগুলোকে সাজিয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, দেখতে চাইলে ইনশাআল্লাহ আমি আপনাকে দেখিয়ে দেব, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। আল্লাহ এগুলো করেছে আমার নবীর শুভ আগমনে, আল্লাহ এগুলো করেছে। আর সেই আল্লাহর সৃষ্টি বান্দা আমার নবীর উম্মত যদি তার আলোচনার মজলিস করে, এরে হতভাগার দল, এটা কি করে বিদআত হতে পারে, এটা কি করে গুনার কাজ হতে পারে? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা আসমানগুলোর ভিতরে ভিতরে এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা, এমন ভাবে স্তম্ভ লাগাতে লাগলেন, খুঁটি পুঁততে লাগলেন, কলম পিলিয়ার তুলতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, এমন করে হীরা চুনি পান্না পাথর দিয়ে দিয়ে এমন করে স্তম্ভগুলো তোলা হলো। দেখতে পাওয়া গেল প্রত্যেক আসমান গুলো যেন চকচক 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 করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার পরে নবী আমার যেদিন আবার আল্লাহর কাছে গিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাককে দাওয়াত দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, ও হযরত জিবরাইল, যাও আমার দোস্তকে নিয়ে এসো, যাও আমার হাবিবকে নিয়ে এসো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী যেদিন মিরাজে গিয়েছিল, নবী আমার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে গেল। মসজিদুল আকসা থেকে আল্লাহ নবী প্রথম আসমানে যখন গেল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান যখন এইভাবে পার হতে লাগলো, এ যুবকেরা, তরুণেরা, বারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই স্তম্ভগুলো হীরা চুনি পান্না দিয়ে পাথর দিয়ে যে স্তম্ভগুলো আমার নবী শুভ আগমনের রজনীতে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে বসিয়ে দিয়েছিল। এ নজওয়ানেরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে দেখিয়ে দেখিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই স্তম্ভগুলো কবে থেকে লাগানো হয়েছে আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আপনি দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে গিয়েছিলেন, আপনার শুভ আগমনের দিনেতে আল্লাহ পাক খুশি হয়ে এই স্তম্ভগুলো আমাদেরকে লাগাতে বলেছিল। আজও লাগানো আছে। হুজুর, আপনার মহাব্বতে, আপনার ইশকে দিওয়ানা হয়ে আল্লাহ সাজাতে বলেছিল, আর এই স্তম্ভগুলো দিয়ে সাজানো হয়েছিল। আজও দেখেন, আজও লাগানো আছে। আমার ভাই জানেন, আব্বা জানেন। তো আল্লাহ পাক ওই রজনীতে আরো কি করলেন? যদি প্রধানমন্ত্রী কলকাতায় আসে, সিকিউরিটির দরকার থাকে না, থাকে না বাবা? আমার আওয়াজ অসুবিধা হচ্ছে? শুনতে থাকেন, নবী চিনবেন ইনশাআল্লাহ। যত বাড়বে
জ্ঞানের কথা, নবী চিনতে পারবেন এমন কথা আমি আপনাকে বলে যাব। আমি ইচ্ছা করলে লম্বা একটা ঘটনা ধরতে পারি, কিন্তু না, আজকে আমি যা বলবো নবীর সম্পর্কে বলবো, নবীর মাকামের কথা বলবো, নবীর মর্যাদার কথা বলবো। দেখে সিকিউরিটির দরকার হয় না, হয় না? একটু দামি মানুষ হয়ে গেলেই তো সিকিউরিটির দরকার হয়, হ্যাঁ? তো প্রধানমন্ত্রীর সিকিউরিটি অবশ্যই দরকার। আমি কি বলেছি? আমার নবী হলো তামাম কায়নাতের বাদশা, শুধু ভারতের নয়, শুধু জার্মান জাপানের নয়, শুধু সৌদি আরবের নয়, আমার নবী তামাম বিশ্বের, তামাম দোনো জাহানের বাদশা আল্লাহ যাকে করেছেন তিনি আমার নবী। জোরে বলেন সুবহান। সেই নবী আসবে, সিকিউরিটির দরকার নেই। আর সেই সিকিউরিটি কে দেবে? আল্লাহ বলে আজকে আমি নিজের জিম্মাদারি নিয়ে সিকিউরিটি দেবো। আজকে দুনিয়ার মানুষের হেল্প নেব না, আমি আল্লাহ আমার হাবিবের সিকিউরিটি আমি আল্লাহ পাক দেবো। জোরে বলেন সুবহান। সমস্ত ফারিস্তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ বলে দিচ্ছে, আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন সময় আল্লাহ পাক ফারিস্তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ওই সময় বলতে লাগলো, এ আমার ফারিস্তারা, আমার দোস্ত খুবই দামি, আমার হাবিব খুবই দামি, আমি আল্লাহ পাক হাবিবের মতো দামি আর কিছু বানাইনি, হাবিবের মতো সুন্দর আর কিছু বানাইনি। কিতাবের ভিতরে দেখছিলাম যে চোখ দুটো আমার নবী পাককে দেখে ফেলেছে, আল্লাহ পাকের সৃষ্টির সব থেকে দামি জিনিস দেখে ফেলেছে। আর শুধু তাই নয়, সব থেকে সুন্দর জিনিস ওই চোখ দেখে ফেলেছে। এ যুবকেরা, তরুণেরা, বারা, এ নবী পাকের প্রেমিকেরা, খুব ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডাক দিয়ে বললে, এ আমার ফারিস্তারা, আমার দোস্ত সব থেকে দামি, আমার দোস্ত সব থেকে সুন্দর। আজ আমার হাবিব দুনিয়া জমিনে যাবে, আমার হাবিব দুনিয়া জমিনে যাবে। আমি আল্লাহ পাক তাওরাত, ইনজিল, জাবুরে সব জায়গায় আমি আল্লাহ বলে দিয়েছি, আমার হাবিব যে রজনীতে যাবে, ওই রজনীটা এমন হবে, আমার হাবিব যে রজনীতে যাবে, ওই রজনীতে আসমানে একটা নতুন তারা উদয় হবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, তার মানে আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সবার কাছে আম ভাবে পৌঁছে দিলেন, কিতাব দিয়ে জানিয়ে দিলেন। যারা তাওরাতের পণ্ডিত্য হাসিল করেছিল, তারা আমার নবীর শুভ আগমন সম্পর্কে সব জ্ঞান তাদের কাছে ছিল। এ নওজোয়ানেরা, তার মানে যারা তাওরাতের জ্ঞান অর্জন করেছে, তারা বুঝতে পেরে যাবে আসমানের ওই নক্ষত্রটা দেখার সাথে সাথে, ওই রজনী দেখার সাথে সাথে বুঝতে পেরে যাবে যারা আমার নবী পাকের শত্রু হবে, যারা আমার নবী পাকের শত্রু হবে, নবী পাককে ক্ষতি করার চেষ্টা করবে, এমন করে ওই সমস্ত ব্যক্তিগুলো আমার নবী পাককে ক্ষতি করে দিতে পারে। তাই আল্লাহ পাক জিবরাইল সালামকে ডাকলেন, तमाम ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দিয়ে আজকে সিকিউরিটি দেব না। আজ আমি তোমাদেরকে বলে দিলাম, দলে 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 মক্কা শহরে নেমে যাও, মক্কা শহরে চলে যাও। আমার হাবিব যাওয়ার আগে আমার হাবিবের ঘরটাকে সিকিউরিটি দিয়ে দাও, গোটা শহরটা সিকিউরিটি দিয়ে দাও। আব্দুল্লাহ ছোট্ট কুড়ে ঘরটা সিকিউরিটি দিয়ে মুড়ে দাও।
এতবার ফোন করে আমি তো আপনাকে রিসিভ করে শোনালাম। রিসিভ করে তো শোনালাম ভাই, জলসা করছি তো। দুরূদ শরীফ আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক মানুষ, একটু জোরে হবে না? ওয়ালা আলে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। একটু জোরে বলবেন না, একটু খুশি হয়ে বলবেন না। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जरे बोलें ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। कि उनकी याद के सबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद के सबनम है मरहम मेरे जख्मों को। और उनके नाम की बरकत से दिल तस्कीन पाता है। अरे একটু জোরে হবে রে। और उनकी नाम के बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है।